ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, প্রতি ভাষায় এটা আল্লাহর একত্ববাদের নিদর্শন। আল্লাহ পাক বলেছেন, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহর নিদর্শনাবলীর মধ্য হতে হচ্ছে আসমানের জমিনের সৃজন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার ব্যবধান আর রঙের ব্যবধান, এইসবের মধ্যে দেখেন এত ভাষা, তাই কোনো ভাষাকে তুচ্ছ ভাবতে নেই। আপনি যে ভাষায় আপনি কোথাও ধরে রাখবেন, মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, আপনার পূর্বে যত রাসূল প্রেরণ করেছে, জি ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি, আমি কোনো রাসূল প্রেরণ করিনি তবে তার কওমের গোত্রের বা জাতির ভাষা দিয়েই প্রেরণ করেছে। তো আপনি যদি বাঙালি হন, বাংলাভাষী, তারপরে বাংলায় বলেন। হ্যাঁ, অন্য ভাষা ব্যবহার করবেন যদি কোনো জায়গায়, তবে আরবি ভাষার চর্চা যদি মানুষ করেন তো আলহামদুলিল্লাহ। শুধু ইংলিশ তা না, যেমন ইংলিশ কিছু শিখে নিয়েছে, মনে করলো আমি অনেক কিছু হয়ে গেছে। না, নিজের মাতৃভাষা ধরে রাখা ভালো। বুঝছেন, এর মধ্যে আল্লাহর একত্ববাদের নিদর্শন। আপনি এটা কেন ব্যবহার করবেন না, এটি ধরে রাখেন। অন্যান্য ভাষা যদি আরবি জানেন, ভালো আরবি বলেন, লিখেন আরবি, আলহামদুলিল্লাহ। যে ভাষা, প্রত্যেকের ভাষা, মাতৃভাষাকে তো অগ্রাধিকার দিবেই। কিন্তু আমরা তো এখন দিচ্ছি না, আমরা ইংলিশ, বিচার কার্য রায় প্রদান করে ইংলিশ। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, এখানে বাংলা ভাষাই সব কিছু, বিচার কার্য বা অন্য সরকারি কাজকর্মে বাংলাই অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। চেষ্টা করা দরকার আসবে, কারণ প্রত্যেক ভাষাই আল্লাহর একত্ববাদের নিদর্শন। তো আমি আমার ভাষাকে তুচ্ছ ভাববে কেন? বারাকাল্লাহু ফিক।